প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের পবিত্র বজ্রধারী কর্মীবৃন্দ, ইষ্টপ্রাণী গুরু ভাই ও ভক্তিমতী মায়েরা আমার ও আমার ছোট ছোট ভাই ও বোনেরা, সবাইকে আমি আমার আন্তরিক আনন্দিত জয় গুরু জানাই। আজকে আপনারা শুনলেন আমাদের সকলেরই আপনজন রঞ্জিত ঘোষদার গৃহে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের পবিত্র সৎসঙ্গ অনুষ্ঠান চলছে। তার বিদেহী আত্মার শান্তি স্বস্তি প্রার্থনায় দয়ালের আতুল চরণে আমিও আপনাদের মতো সেই পুণ্যাত্মার অনন্ত সদ্গতি প্রার্থনা করি দয়ালের আতুল চরণে। সময় অতি সংক্ষিপ্ত, অনেক কথা মনে আসছে। ঠিক এই মুহূর্তে যেটা মনে আসছে সেটাই বলি। পারম্পর্য রক্ষা হবে কিনা আমি জানি না। কিছুদিন আগে একটা ফর্ম ফিল আপ করছিলাম অনলাইনে, আমি পারি না একদমই। আমার ছোট মেয়েকে নিয়ে আমি বসে ফর্ম ফিল আপ করছি। করতে 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 একটা জায়গায় ছবি আপলোড করতে হবে। তো ছবি খুঁজে খুঁজে নিয়ে আসা হলো। বললো ছবি তুলে দিই বাবা তোমার। দেখলাম দাঁড়িয়ে টাড়ি আছে। সবাই তো নিজেকে একটু ভালো দেখাতে চায়, ভালো হোক বা না হোক, ভালো দেখাতে চায় সবাই। আমি তো বিশেষ করে চাই আর কি। তো ওর ছবি আছে কিনা দেখি, তো বাক্স থেকে ছবি বের করা হলো। খুঁজে খুঁজে দেখা গেল, বাহ এইটা বেশ সুন্দর ছবি, বেশ অনেকটা চুল আছে, এখন তো নেই, তো অনেকটা চুল আছে, সেই রকম একটা ছবি, বেশ ভালো লাগছে, গালগুলো বেশ ভরাট ভরাট সুন্দর লাগছে। তো সেই ছবিটা এইটা কর, এইটা আপলোড কর। তো ও সঙ্গে সঙ্গে কি সব করে ছবিটাকে আপলোড করে দিল, দারুণ লাগলো বেশ। তো আমি পরে ভাবছি যে ওই চুলওয়ালা লোকটাও আমি, আবার ইন্দ্রলুপ্ত মানুষটাও আমি। তাহলে আসলে আমি কোনটা? আগেরটা ঠিক আমি না পরেরটা ঠিক আমি? আসলে একদিন আমার মা অ্যালবাম খুলে খুলে আমাকে দেখাচ্ছিল, এই দেখ বাবু তুই এটা হামাগুড়ি দিচ্ছি। মা ছবি তুলে রেখেছিল। বাবার চাকরি পেয়ে নতুন একটা ক্যামেরা কিনেছিলেন, 35 টাকা দাম। সেই ক্যামেরাতে ছবি তোলা হয়েছিল। তো সেই যে হামাগুড়ি দিচ্ছি, আবার একটা মোড়া নিয়ে দাঁড়িয়ে আছে, সেটাও আমি। আসলে আমি সেই মানুষটি, আমি বিশ্বাস করতে পারছিলাম না নিজেকে, যে ওই রকম একটা মাথায় ঝুঁটি দেওয়া, কালো করে কাজল দেওয়া, এরকম কপালে কাজলের টিপ, সেটাও আমি, আবার এটাও আমি। আমার যে ক্রম বিবর্তন হচ্ছে, একটা সময় এমন হবে হয়তো একটাও থাকবে না, আবার এমন হবে আমি থাকবো না। তাই এই যে ক্রম বিবর্তনকে যদি আমি স্বীকার না করতে পারি, তাহলে আমি কিন্তু আমাতে থাকবো না। সেই জন্য সবসময় বলে যে আপনার লেটেস্ট ছবিটা পাঠান। ব্যাংকে বা কোনো অফিসে বলে লেটেস্ট ছবি। দেখবেন 10 বছর অন্তর অন্তর ব্যাংক কি করে ডাকে কাউকে, যার অ্যাকাউন্ট আছে, কি বলে, সই করে যাও। আরে করেছে তো সই 10 বছর আগে, না এখন করতে হবে, সই পাল্টে গেছে আপনার। তাহলে এই যে বিবর্তনবাদ, মৎস্য কুর্ম কোল নৃসিংহ বামন হয়ে বর্তমানে কল্কি, সেই তিনি যিনি একসময় মাছ হয়ে এসেছিলেন, সেই তিনি যিনি একসময় বরাহ হয়ে এসেছিলেন, সেই তিনি যিনি একসময় বামন হয়ে এসেছিলেন। তাহলে আমি কাকে ধরবো, কাকে মানবো? আমার সেই ছোট্ট হামাগুড়ি দেওয়া ছবিটাকে মানবো? ওটা দিয়ে তো কাজ হবে না, ব্যাংক ওটা নেবে না, নেবে আমাকে, বর্তমান রূপটাকে। তাই ঠাকুর বললেন, না ধরে প্রেরিতে বর্তমান, অন্ধতময় হয় প্রয়াণ। এই বিবর্তনবাদকে স্বীকার করে দেখুন, আজকের দিনে এইখানে হরিনাম সংকীর্তন হতো, এখানে ভোগরাগ হতো, আজকেও হচ্ছে ভোগরাগ, আজকেও ভোগরাগ হচ্ছে,
আজকেও সংকীর্তন হচ্ছে, কিন্তু কার? বর্তমান। আর বর্তমানকে ধরা মানে কি আগের জনকে অস্বীকার করা? কখনোই নয়। কারণ পূর্বতনকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব। আমি যদি কোনোদিন প্রাইমারি স্কুলে না যেতাম, আমি হাই স্কুলে ভর্তি হতে পারতাম না। আমি যদি হাই স্কুলে না ভর্তি হতাম, আমি কলেজে ভর্তি হতে পারতাম না। আমি আজও আমার মেয়েদের ওই যে মাধ্যমিকে পড়েছিলাম একজন মাস্টারমশাইয়ের কাছে, ইংরেজির মাস্টারমশাই, তার গল্প এখনো করি। এবং সেই মাস্টারমশাইয়ের কাছে আমার মেয়ে দুটোকে ঘেটে ধরে নিয়ে গিয়ে বলেছিলাম, স্যার যেমন করে আমাকে তৈরি করেছিলেন ঠিক তেমন করে তৈরি করুন। স্যার চেষ্টা করেছেন। আমার মেয়েটা ইংলিশ অনার্স পড়ছে। তাহলে সেই পূর্বতনকে যদি আমি না ভালোবাসি, আমি বর্তমানকে তো বুঝতে পারবো না। ঠাকুর বলছেন, মা বাবাকে যদি ভালো না বাসে কোন সন্তান, সে আচার্যনিষ্ঠ হতেই পারে না। কেননা মা বাবাই যে তোমার জীবনের প্রথম ভিত্তি, তাকে পুজো করতে হবে। তারা হচ্ছেন জীবন্ত দেবী, জীবন্ত দেবতা। তাই তাকে যদি আমি ভালোবাসি, তাকে যদি আমি গ্রহণ করি, তার কথা মতো যদি চলি, তবে আমি তাকে পাবো। কেন ঠাকুর কি বললেন? মাতৃদেব ভব, পিতৃদেব ভব, তারপরে আসছেন আচার্য দেব ভব। তাহলে মা বাবা, তারপরে আচার্য। নারী হতে জন্মে জাতি, থাকলে জাত তবেই জাতি। স্বামীতে তার যেমনি রতি, সন্তানও পায় তেমনি গতি। তাহলে নারী হচ্ছে জীবনের প্রথম ভিত্তি। আমরা বাড়ির পেছনে দেখি না, লেখা থাকে যে মায়ের শিক্ষা আগে হলে শিশু শিখে মায়ের কোলে। আমরা নৃসিংহ অবতারকে পেয়েছিলাম কেন? তার কারণ কিন্তু একজন মা কয়েদু। তিনি তার সন্তানকে এমন বিষ্ণু ভক্ত তৈরি করেছিলেন এবং এমন সময়ে স্বামীর সঙ্গে মিলিত হয়েছিলেন যেটা কশ্যপ মুনির স্ত্রী হতে পারেননি, তাই হিরণ্যকশিপু চলে এসেছিলেন। কিন্তু কয়েদু এমন একটা সময়, এমন একটা ভাব নির্বাচন করেছিলেন, তার স্বামীর মধ্যে এমন ভাবের সঞ্চার করেছিলেন ক্ষণিকের জন্য, যে প্রহ্লাদের মতো একজন সন্তান এসেছিলেন না। তাই ঠাকুর বললেন, ভাবেই বিশ্বাসের প্রতিষ্ঠা। গভীর বিশ্বাসে সবই হতে পারে। বিশ্বাস করো, সব পাবে। সাবধান, অধৈর্য যেন তোমাকে বিচলিত না করে। অধৈর্য এবং অবিশ্বাস এ দুটো চলে আসে মাঝে মাঝে, সন্দেহ আর অবিশ্বাস। ঠাকুর কি বলেন? বিশ্বাস বিরুদ্ধ ভাব দ্বারা আক্রান্ত হলেই সন্দেহের অবতারণা হয়। তাই অবিশ্বাস নয়, যদি বিশ্বাস করতে পারি তাহলে সব হয়। আমি একটা বিশ্বাসের বিশ্বাসের একটা ঘটনা বলে শেষ করব। সেটা অনেকগুলো আছে, ঠাকুরের আছে, বরদার আছে, আচার্য দেবের আছে, অবিন্দার আছে, অনেকগুলো বিশ্বাসের ঘটনা আছে। এগুলো আপনারা অনেক জায়গায় শুনবেন, শুনতে পাবেন। কুল গাছের বিশ্বাসের ঘটনা আপনাদের সবার মুখস্থ। পিসিসি বরদা নুন চাইতে পাঠিয়েছিলেন, এই ঘটনাগুলো আপনারা সকলে জানেন। কিন্তু যেটা খুব অপ্রচলিত, যেটা শুধুমাত্র কৃষ্ণনগরের মধ্যেই আছে, সেইটা একটু আজকে এখানে বলে যায়। সেটা হচ্ছে কুচবিহারে পূজ্যপাদ মেজদা অবস্থান করছেন। রোজ তিনি বসেন, অগণিত ভক্তমণ্ডলী আসেন, এসে তার কথা শোনেন। তার মধ্যে দুটি মেয়ে, তারা দূরে দাঁড়িয়ে থেকে মেজদার কথা শোনেন। তা এরকম বেশ কিছুদিন যাওয়ার পর পূজ্যপাদ মেজদা, মানে শ্রী শ্রী আচার্য দেবের কাকা, তো তিনি একদিন মেয়েদেরকে ডাকলেন, শোনো এদিকে। তারা তো ভাবতেই পারছে না যে মেজদা তাদেরকে ডাকবেন। ডাকলেন কাছে। কি নাম? সীমা, রেখা। কোথায় বাড়ি?
বললেন গ্রামের মধ্যে কোথাও একটা বাড়ি। ভালো লাগে? এখানে আসলে আগে আপনাকে খুব ভালো লাগে। দু একটি কথা বলার পর সীমারেখা দুম করে বলে ফেললেন যে একটা নিবেদন আছে। হ্যাঁ বলো। যদি দয়া করে একদিন আমাদের বাড়িতে যান। ঠিক আছে, দেখি যদি সুযোগ হয় যাব। এই ব্যাস, এই এই একবারই কথা, ব্যাস এই। তারপর তারা আবার আসেন, দূরে দাঁড়িয়ে থাকে, মেজদা কথা বলেন, তারা চলে যান। তারপর যেদিন ফিরবেন তার আগের দিন রাত্রিবেলা 11টার সময় হঠাৎ মেজদা বললেন গাড়ি বের কর। রাত 11টার সময় মেজদা কোথায় যাবেন? কোথায় যাবেন কে জানে। গাড়িতে উঠলেন, গাড়ি চলছে, এই দিক দিয়ে চলো, ওই দিক দিয়ে, ওই গ্রামটাই বলছিল না সীমারেখার বাড়ি, ওই দিকে কোথায় যেন বলছিল না রেখা সীমার বাড়ি, ওই গ্রামটা একটু চলো দেখি। ওইখানে যাওয়া হলো। রাত্রিবেলা গ্রামের দিকে 7টা সাড়ে 7টার মধ্যে খেয়ে সবাই ঘুমিয়ে পড়ে। এটি গলির মুখে কতগুলো মানুষ বসে আলোচনা করছিলেন, গল্প করছিলেন। সীমারেখা, ব্যাস, আর কিছু নাম জানা নেই। রাত 11টা বাজে, তখন 11:30 হয়তো হবে। লোকগুলোকে জিজ্ঞেস করা হলো যে এখানে মাসি আর তার বোনপো সীমা রেখা এরম এরম বয়স, বাড়িটা বলতে পারবেন? আপনার কোথা থেকে আসছেন, কি দরকার তাদের সঙ্গে? না, আমরা আশ্রম থেকে আসছি, সৎসঙ্গ আশ্রম থেকে আসছি। ওই ঠাকুর অনুকূলচন্দ্র আছেন, তার নাতি গাড়িতে আছেন, একটু ওদের মধ্যে যাবেন। ও আচ্ছা, এই গলির মধ্যে গিয়ে দেখুন ওইদিকে শেষ দিকের বাড়িটা। গাড়ি ওখানে রেখে কয়েকজন মিলে মেজদা আগে আগে যাচ্ছেন। সবকটা ঘর অন্ধকার, সবকটা বাড়ি অন্ধকার, সবকটা বাড়ি অন্ধকার। একটি বাড়িতে আলো জ্বলছে। টাক করে নক করা হলো। কাকে জিজ্ঞেস করবেন কোন বাড়িটা সীমারেখা, কে বলতে পারবে? যে বাড়িতে আলো জ্বলছে সে বাড়িতে জিজ্ঞেস করা যা ভালো। নক করা হলো। দরজা খুলে দেখি সীমা দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, এত রাতে জেগে আছো কেন? মেজদা জিজ্ঞেস করছে। না মানে আপনি বলেছিলেন না আসবেন, তাই এত রাতে এখন? কখন আসবেন তো জানি না, তাই যদি চলে আসেন। ঢুকলেন ঘরে। একটি চৌকি, সাদা ধপধপে চাদর পাতা, পাশে একটা জল চৌকি, তাতে গ্লাসে মানে ঘটিতে জল, তার পাশে ধূপ ধুনোতে ধূপ জ্বলছে। মেজদা বসলেন, কিছুক্ষণ কথা বললেন, বললেন এবার যাও ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, এত রাত হয়ে গেছে আর জায়গা ঠিক না। মেজদা বেরিয়ে এলেন। প্রভুই যদি বলিস তারে থাকবি প্রতীক্ষায়, আলো জেলে সজাগ হয়ে এলেন বুঝি সেই আশায়। গভীর বিশ্বাসে সব হতে পারে, সন্দেহ অবিশ্বাস যেন তোমাকে বিচলিত না করে। ঠাকুর সত্যানুসরণে কি বললেন? যা চাইছো তাই পাবে। এই গভীর বিশ্বাস যদি আমার থাকে, পাওয়ার জন্য তোমাকে আর আঁকুপাকু করিতে হইবে না, সব পাওয়া যায়। সৎসঙ্গ হচ্ছে সব পাওয়ার দেশ। শুধু আপনার মনের কোণে একটুখানি অমল ধবল বিশ্বাস চাই। জয় গুরু, সকলে ভালো থাকুন।